প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি মাঠে চলে এসেছি। মাঠে এখনো শিশির এখনো শুকায়নি। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। দেখো পরিবেশটা গরম হয়ে ছাক দেওয়াতে কত সুন্দর লাগছে। দেখো দেখো এটাকে নিপিলটা এখনো বড় হয়নি। শীতের সময় গাছ খুবই কম বড় হয়। দেখো এইখানে যে নিপিলটা দেখছো, এই ঝাড়টা আমি কেটে নিয়েছিলাম, তারপরে বড় হয়ে গেছে। কর্নারে যে ঝাড়টা দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে, ওইটা আমি কেটে ফেলবো কিছুদিনের মধ্যে। তারপরে আমি জবটাও মোটামুটি আর এক সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে। তারপরে ছাগলের আবার আমার কোনো সমস্যা থাকবে না। মাঠে থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখো খামারের ভিতর ঢুকবো, সেখানে চাবিটা পড়েছিল। মা সকালবেলায় খুলেছিল, হয়তো খেয়াল করেনি, হয়তো পড়ে গেছে। তারপর তুলে দিলাম। সেটাকে তুলে দেওয়ার পর আমি খামারের ভিতর ঢুকে মুরগিগুলোকে ছেড়ে দেবো, বড়গুলোকে ছেড়ে দিলাম। যে ছেড়ে দেওয়ার পর দেখো তাদেরকে আমি বাই করে দেবো। বাই করে দিয়ে দেখো ছাগুলা দেখো কেমন পেছন পেছন চলে আসছে। ছাগুলা এতটাই বস হয়ে গেছে যে আমি যেখানে যাবো সেখানে চলে যায়। এইসব মানুষ করা বস করাও খুব মুশকিল। পশু পাখিকে বস করা খুবই মুশকিল। বস করা আবার সহজ, আবার খুব মুশকিল। তার কারণ হচ্ছে বস করতে হলে তার সাথে আপনাকে 24 ঘন্টা তার সাথে চলাফেরা করতে হবে, তার সামনাসামনি থাকতে হবে, তাকে খাবার দেওয়া থেকে শুরু করে সবকিছু তার সাথে শেয়ার করতে হবে, তবে সে আপনার অনুগত হবে। যেমন এই ছাগলগুলো আমি যেখানে যাব সেখানে চলে যাবে। যত দূরেই থাকুক না কেন, একবার যদি ডাক দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে ছুটে চলে আসবে। এতটাই বস হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি সকল সময় বাড়িতে থাকলে আমি বেশিরভাগ খাবার দেওয়া এবং যত্ন করাটা আমি আমার মা করি, তার জন্য এরা আমাদের বেশি অনুগত বেশি। আমার এই ধাড়িটা দেখছেন, আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। তার পরিচর্যা যেন একটা আলাদা রকম হয়। ধাড়ি বাচ্চা দেওয়া বলে না, আমাদের সকল সময় ছাগলকে আমরা চোখে চোখে রাখি। তার কারণ হচ্ছে আমাদের ছাগল তো যত হোক না কেন আমরা টিকাতে পারা যায় না। ওর জন্য আমরা ছাগলকে যত পারি চোখে চোখে রাখার চেষ্টা করি। সকল সময় আমরা ঘরের ভিতরে ভরে রাখি, চারিদিক ঝাঁপ দিয়ে আমরা ঘরের ভিতরে ভরে রাখি। তা নাহলে একটু চোখের আড়াল হলেই কিছু না কিছু এরা খেয়ে চলে আসবে। এই দেখেন চারিদিকে আমার ঘেরা। তারপরে আমি দেখছি যেমন ছাগলগুলো ছেড়ে দিই, এর আগে আমার দুটো ছাগল নষ্ট হয়ে গেছে। ছাগল ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে ঝাঁপ খোলা ছিল, চলে গেছিলাম মাঠে যে ফসলের ভুয়ে বিষ দেওয়া ছিল সেটা আমার জানা ছিল না। সেটা ছাগলে খেয়ে তারপরে তাকে জবাই করতে হলো। আমার এরকম করে দুটো ছাগল আমার নষ্ট হয়ে গেছে। ডারটাকে আমি মারে ভাতে দিয়ে দিয়েছিলাম, তার সাথে আটা দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, দিয়ে ওইটা আমি ডারটাকে দিয়ে দিয়েছি। ডারটা খাওয়াটা খেয়েছে। আর তারপরে আমি মুরগিগুলোকে চাল দিয়ে দেবো। মুরগি এদিক ওদিক চলে গেছে, সেগুলোকে ডাকলে তারা চলে আসছে আস্তে আস্তে। দেখো তারা চাল খাবে, তারা মুরগিগুলোকে আমি চাল দিয়ে দিলাম। তারপর আমি সেখান থেকে চলে এলাম। চলে এসে দেখো বাড়ির দিকে এসে দেখো মুরগির বাচ্চা দুটো পেছন পেছন চলে এসেছে। তাদেরকে দুজনকে আমি চাল দিয়ে দেবো। এরা 5টা ছিল, 5টার মধ্যে বিড়ালে খেয়ে নিল, আর একটা অসুস্থ হয়েছে তাই মারা গেল। দুটোকে বিড়ালে খেয়ে নিয়েছে। আর এই দুটোকে আমি খাঁচায় বয়ে রাখি। আর খাঁচায় বয়ে রাখ বস হওয়ার তার কারণ হচ্ছে খাঁচায় বয়ে রাখি, আর 3-4 বার খাবার দিই, পানি দিই খাঁচার ভিতরে, এক টাইম করে বাই করে দিই। এইভাবেই তারা একটা বস হয়ে যায়। দেখুন ছাগলগুলা দেখো, ওদেরকে খাবার দেওয়ার পর এই ছাগলটা দেখো, এই ছাগলটা আমার হিটে এসেছে। হিটে এসেছে, তার জন্য এদেরকে আমি আর গম দেবো না। খাসি দুটোকে আমি গম দিয়ে দেবো। দেখো খাসি দুটোকে আমি ভরে দিলাম, গম দিয়ে দিচ্ছি। আর ছাগলের পাঠি দুটোর মধ্যে একটা পাঠি আমার হিটে চলে এসেছে, ওর জন্য আমি তাদেরকে গম দেবো না। খাসির বাচ্চা দুটোকে আমি ঘরে ঘরে গম দিয়ে দিলাম। গম দিয়ে দেওয়ার পরে দেখো তারা গমগুলো খেয়েছে কেমন ভাবে। এবার আমি তাদেরকে গম দিয়ে বাইরে চলে যাবো, গেটটা লাগিয়ে দেবো, নাইলে এই পাঠির বাচ্চা দুটো বাইরে আছে, তারা ঢুকে পড়বার জন্য গেটটা লাগিয়ে দেবো। এই পাঠিটা দেখছো সাদাতে কালোতে যেটা আছে সেটা আমার হিটে চলে এসেছে। এই বাচ্চাগুলোকে আমি উপরে তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে খাসির বাচ্চাগুলা ছাড়া থাকে, ওর জন্য তাদের চাল দিয়ে শান্তি পাওয়া যায় না, ওরা চালগুলো খেতে পারে না, ওই ছাগুলো খেয়ে নেয়। ওর জন্য আমি একে উপরে দিয়েছি চালগুলোতে খাওয়া তুলে, তাই বলে আমি উপরে দিয়েছি। তাও দেখছি ওই ছাগলটা দেখুন কেমন চলে আসছে, উঠার চেষ্টা করছে কিন্তু আর উঠতে পারছে না। দেখছো চালি কলা ছিল, সেই কলাগুলো আমি ছাগলকে কেটে দিয়েছি, তার জন্য সে কলার আঠা আমার হাতে লেগে আছে। দেখছো আর কতটা উপরে তুলে দিচ্ছি, দেখো কলতলার ইয়াতে পাঁচিলের উপর তুলে দিয়েছি। বাচ্চাগুলো চালগুলো খাক, তা করতে আমি খামারের ভিতরটা আবার দেখে আছি। খামারের ভিতরে দেখো পরিষ্কার করা হয়েছে, লাদিতে ভর্তি ছিল, সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে এগুলো কালকে আমি বাই করে রোদে দেবো একবার। মাচাগুলো রোদে দিয়ে যেগুলো নোংরা হয় সেগুলো নোংরা করে ঝাঁটা দিয়ে আবার পরিষ্কার করে দিতে হবে। ভিতরে অনেক লাদি জমি আছে, সেগুলোকে আমি পরিষ্কার করতে হবে। বাচ্চাগুলোকে আমি চাল খাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চাগুলোকে আমি খাঁচা ভিতরে ভরে দিলাম, তার সাথে পায়রাটাকেও ভরে দিয়েছি। পায়রার সাথেই থাকে এরা। পায়রাটাকে আমার একটা ছেলে এসেছিল, বলছে আমাকে দিয়ে দাও, 200 টাকায় আমাকে দিয়ে দাও। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার